কি জন্য আসছো বলো? স্যার কি বলো? আমার ফাঁসিটা দিয়ে এলাম স্যার। এই ফাঁসিটা দিয়ে ঠিক আছে দেশের গরম মানুষকে মনে হয় একটু ঠান্ডা করেন। এই ঈদের আগে আমার ফাঁসিটা দিয়ে এলাম ঠিক আছে, তাহলে আমাদের দেশের মানুষ মনে করেন যে ঠিক হবো না। শুনো, তুমি বললে তার তো আমি তোমার ফাঁসিটা দিতে পারি না। যে তোমার কথা কি আমি ফাঁসি দিতে পারবো তোমার? তুমি যে ঘটনাটা ঘটাইছ এটা মনে করেন তদন্ত হবে, তোমার ডিএনএ টেস্ট হবে, সব কিছু তদন্ত করার পর যদি এটা প্রমাণিত হয় যে তুমি আসলে এই কাজটা করছো, তারপরে তোমার ফাঁসি। স্যার আমি তো স্বীকার করতেছি আমি সে মেয়েটারে ধর্ষণ করছি, মেয়েটার গলা কেটে হত্যা করছি স্যার। আমার ফাঁসিটা দিয়ে এলাম। আরে তুমি স্বীকার করলেই তার তুমি মনে করো এটা আমরা বিশ্বাস করে নিতে পারি না। এমনও তো আছে যে তোমারে কেউ প্রলোভন দেখাইছে বা তোমারে কেউ জোর করে স্বীকার করাইতেছে, তখন যদি ফাঁসি দেওয়ার পর প্রমাণ হয় যে না তুমি আসলে কাজটা করো না, না তাহলে স্যার কি- আমি করছি তো, আমি স্বীকার করতেছি তো। তুমি এত বেশি বুঝো না। এটা আমাদের রাষ্ট্রীয় একটা নিয়ম আছে, আমাদের ওই নিয়ম ফলো করে যাইতে হইব। আর ওই জনগণ দেশে যতই চিল্লাচিল্লি করো, এদের চিল্লাচিল্লিতে তো আমি তোমরা ফাঁসিটা দিতে পারি না। ফাঁসিটা দিয়ে হেলে ভালো হবো, দেশের জনগণ একটু শান্তি পাইব। স্যার ফাঁসিটা দিয়ে হেলান আমার, আমি তো স্বীকার করবাই নিছি। আসলে ঘটনাটা কি তুমি ঘটাইছো? জি স্যার আমি ঘটাইছি স্যার, চালু করে আচ্ছা, ফাঁসিটা তুমি দিয়ে যতই ঘটাও তারপরে তোমার ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণটা হাতে আসো, তারপরে কমসে কম 6 মাস এটা বিবেচনায় রাখবো, তারপর দেখা যাক আসলে তোমার ফাঁসিটা কবে কার্যকর হয় আর কি, কেমনি কি এটা উচ্চ আদালত পর্যন্ত যাবে। তারপর তুমি এখন এটা নিয়ে চিন্তা করো না, তুমি আপাতত রিল্যাক্সে সরকারি খানা দানা খাও, খানা দানা খেয়ে তুমি একটু রিল্যাক্স করো, যাও। স্যার ফাঁসিটা দিয়ে হেলালে ভালো হইতো স্যার। ওটা তো তোমাদের কথাই তো আর মনে করো যে রাষ্ট্র চলে না, তো তোমরা ফাঁসিবাজি কইবার তোমাকে ফাঁসি দিয়ে লাগবে।